এই শ্যামসুন্দরী মাকে নিয়ে যেসব ঘটনা শুনছি, সত্যি শুনছি আর অবাক হচ্ছি যে এই ধরনের ঘটনা ঘটে, মানুষ এইভাবে অন্য মানুষকে এইভাবে ঠকানো যায়। এরা না থাকলে না সত্যি মানে কি বলবো, এদের জন্য, এই সব ভণ্ডগুলোর জন্য কোনটা সত্যি কোনটা মিথ্যে আমাদের মতো সাধারণ মানুষরা পাগল হয়ে যাচ্ছে, গুলিয়ে ফেলছে, কনফিউশনে পড়ে যাচ্ছে যে কোনটা আসল জায়গা কোনটা নকল জায়গা। যারা সত্যিকারে মাকে নিয়ে কাজ করছে, যারা সত্যিকারে মায়ের ভক্ত, যারা সত্যিকারেই মাকে নিয়ে সেবা করছে, তাদের দিকে মানুষের আঙুল উঠছে এই সব কিছু ভণ্ডদের জন্য। মানুষ কাউকে বিশ্বাস করতে পারছে না এখন, শুধুমাত্র এই সব ভণ্ডগুলোর জন্য। কিছু কিছু ভণ্ডের জন্য সত্যি যারা রিয়েল, যেখানে গেলে মানুষের সত্যিকার উপকার হয়, সত্যি উপকার করে, মানুষ সত্যিকারে মানুষ মানে ভগবানকে নিয়ে সেবা করছে, ভগবানের মহিমা সবার সামনে তুলে ধরছে, তাদের বদনাম হচ্ছে এই সব ভণ্ডগুলোর জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখো, সবাই পুরো ভিডিওটা দেখো, প্লিজ স্কিপ করো না। তো তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো। তো এই কদিন ধরে এই শ্যামসুন্দরী মাকে নিয়ে যে ধরনের ঘটনা আমরা শুনছি আর এক এক করে যে কাহিনী আমাদের সামনে আসছে, যে মানে এই শ্যামসুন্দরী মাকে সামনে রেখে যে ধরনের নোংরামি হয়েছে, যে ধরনের ভণ্ডামি হয়েছে, যে ধরনের চিটিংবাজি হয়েছে, সেগুলো যত শুনছি গায়ে কাঁটা দিচ্ছে, বুঝতে পেরেছেন? তো এই সব ভণ্ডগুলোর জন্য মানে মানুষ মানে আসল আর নকলের মধ্যে না গুলিয়ে ফেলছে, এটাই হচ্ছে ব্যাপার। তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, যে এই সব ভণ্ডগুলোর জন্য মায়ের মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ মায়ের মন্দির বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এটা ঠিক না। ভণ্ডামি করছে যারা সেবা করছে তারা, এখানে তো মায়ের মন্দির তো কোনো জায়গা নেই। মায়ের মন্দিরটা কি ভণ্ডামি করছে না? মা কোনো ভণ্ডামি করছে তা তো না। ভণ্ডামি করছে যারা মাকে নিয়ে খেলা করছে, যারা মা মানে কিছু স্বার্থন্বেষী লোভী মানুষ, তারা ভণ্ডামি করছে। তাহলে তাদের বিচার হোক না, সেখানে মন্দির কেন বন্ধ হবে? এটা তো আলটিমেটলি আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের হিন্দু সমাজটাতে তো ক্ষতি হচ্ছে, তাই না? এইভাবে যদি আপনারা একের পর এক মন্দির বন্ধ করে দেন, মন্দির বন্ধ করার জন্য উঠে পড়ে লাগেন, এটা তো ঠিক নয়। এটা কি ঠিক? হ্যাঁ, যারা অন্যায় করছে যদি ধরা পড়ে তাদের শাস্তি দিন, কিন্তু দয়া করে মন্দিরগুলোকে একে একে বন্ধ করবেন না, এটুকু অনুরোধ। তো যেটা আসল কথা আসি, আমার প্রশ্ন, এই যে পূজারী, এই যে শ্যামসুন্দরী মায়ের পূজারী যা ভিডিও করে যেসব নিজের ক্লারিফিকেশন দিচ্ছে, আমি সব মেনে নিলাম, সব সত্যি আমি মেনে নিলাম, কিন্তু যখন লরিতে করে মাকে তুলে নিয়ে যাচ্ছে, সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি, ওখানে যারা ছিল তারা ভিডিও করেছিল। আমি ওখানকার লোকেদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, তার আগে আমি এই কথাগুলো একটু বলে নিই। যখন মাকে নিয়ে লরিতে করে যাচ্ছে সেই ভিডিওটা আমরা দেখেছি, ওখানকার লোকই সেই ভিডিও করে ছেড়েছে। তো আমরা যেটা দেখলাম যে মাকে পুরো কাপড়ে বেঁধে মানে মুড়ে, মায়ের কিছু এতটুকু অংশ দেখা যাচ্ছে না, পুরো মাকে ঢেকে মুড়ে মানে ভালো করে বেঁধে মাকে লরিতে করে তুলে নিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন এখানে, মাকে যদি নিয়ে যাওয়ার হয় তাহলে মাকে নর্মালি নিয়ে চলে যাব না? মার তো শাড়ি পরা ছিল, মার তো সব কিছু রেডি ছিল, সেইভাবে তুলে মাকে নিয়ে চলে যাব। প্রথমত বলি, পৌষ মাসে মাকে মন্দির থেকে বের করাটা মারাত্মক অপরাধ, অন্যায় হয়েছে। তো সব ছেড়ে দিলাম, এই মুহূর্তের জন্য আমি সব ছেড়ে দিলাম। মাকে নিয়ে যেভাবে যাওয়া হয়েছে, মাকে নর্মালি নিয়ে যেতে পারতো, সবাই তো সেই দেখছে যে মাকে নিয়ে যাচ্ছে, সে তো লুকানোর কিছু নেই। তাহলে মাকে ওইভাবে পিঠমোড়া মতো করে ওইভাবে বেঁধে কাপড়ে মুড়ে মায়ের এতটুকু অংশ কোথা থেকে দেখা গেল না? কেন মাকে এইভাবে বাঁধা হলো? কেন? এই পূজারি এক্সকিউজ দিচ্ছে যে মাকে কেন বেঁধে নিয়ে যাওয়া হয়েছে, মাকে কেন কাপড়ে মুড়ে নিয়ে যাওয়া হয়েছে, কারণ মাকে এই সব কিছু লোকের হাত থেকে কারণ বাঁচানোর জন্য মাকে ওইভাবে নিয়ে যাওয়া হয়েছে। মাকে ওরা ক্ষতি করবে, ওদেরকে মার্ডার করবে, মাকেও ক্ষতি করবে। আচ্ছা, তোমরা নিজেরা তো কারোর মরেনি, তোমার মেন আক্রোশ তো তোমাদের উপরে, মায়ের উপরে তো আক্রোশ না, কিন্তু মাকে বাঁচানোর জন্য ওদের হাত থেকে মাকে ক্ষতি করতে পারে সেই ভয়ে
মাকে বাঁচানোর জন্য তোমরা কাপড় মুড়েছো, তাহলে তোমাদেরও তো ক্ষতি হবে। তোমরা তো সেটা বললে যে তোমাদেরকেও ক্ষতি করার চেষ্টা করছে, মার্ডার করার চেষ্টা করছে, যদি না পালিয়ে যেতে তোমাদের মার্ডার করে দিত। তাহলে কই তোমরা তো কেউ বাঁধোনি নিজেদেরকে, কেউ তো তোমরা ঢাকোনি, তোমাদেরকে তো কেউ মোড়েনি, কাপড় দিয়ে ঢেকে বেঁধে লরি করে উঠে তোমরা যাচ্ছ, সেটা তো কই দেখলাম না। তাহলে তোমরা যদি আলগাভাবে যেতে পারো, মা কেন আলগাভাবে যেতে পারবে না? মা কেন এভাবে ঢাকা ঢুকি দিয়ে বেঁধে মাকে নিয়ে যেতে হবে? তোমরা মায়ের ক্ষতি চিন্তা করছো, তোমাদেরও তো ক্ষতি হবে, তোমরা নিজেরা বলছো। তাহলে তোমরা তো হিসেব মতো মাকে বাঁধা হয়েছে, মানে তোমাদেরকেও বেঁধে নিয়ে যাওয়া উচিত, মুখ টুক ঢেকে কাপড়ে ঢেকে, যাতে তোমাদের কেউ ক্ষতি করতে না পারে। কিন্তু তোমরা আলগা হয়ে পুরো মানুষের মতো বসে যাচ্ছ, আর মাকে একবার বেঁধে, মাকে বাবাকে বেঁধে ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছ। এর আসল উদ্দেশ্যটা কি আমি ক্লিয়ার করি। আসল উদ্দেশ্যটা কি? আসল কারণটা হচ্ছে মায়ের গায়ে এরা প্রচুর পরিমাণে গয়না মায়ের গায়ে পরিয়েছে। যেসব গয়না ভক্তদের কাছ থেকে ওরা লুটেছে মায়ের অজুহাত দিয়ে দিয়ে, সেই সমস্ত গয়না সবটাই মাকে পুরো মুড়ে দিয়েছে গয়নাতে, দিয়ে মাকে বাবাকে সেসব গয়নাই পুরো মুড়ে দিয়েছে, দিয়ে ওই কাপড় দিয়ে ভালো করে এঁটে বেঁধেছে। ওইরকমভাবে এঁটে বেঁধে নিয়ে যাওয়ার কোনো কারণ নেই। কেউ মাকে ক্ষতি করতো না, কেউ মাকে ক্ষতি, হ্যাঁ ক্ষতি করলে তোমাদের করতো যদি করার থাকতো, মাকে কেউ ক্ষতি করতো না। তাই ওইভাবে বেঁধে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যেখানে তোমরা আলগা হয়ে যাচ্ছ। মায়ের গায়ে আসল কারণটা হচ্ছে মায়ের গায়ে বাবার গায়ে প্রচুর পরিমাণে গয়না, সমস্ত যে গয়নাগুলো লুটেছে ওরা ভক্তদের কাছ থেকে মিথ্যে কথা বলে মায়ের নাম দিয়ে দিয়ে, সেই সমস্ত গয়না মায়ের গায়ে পরিয়েছে, বাবার গায়ে পরিয়েছে, পরিয়ে সমস্ত গয়নায় পুরো ঢেকে দিয়েছে তাদেরকে, ঢেকে দিয়ে ওই কাপড় দিয়ে ওইভাবে মুড়ে ওইভাবে বেঁধে নিয়ে যেতে হয়েছে, তাদেরকে পালাতে হয়েছে। শুধু গয়নাগুলো পাচার করার জন্য ওরা এই ফন্দিটা করেছে, নাহলে মাকে ওরা নিয়ে কেউ যেত না। শুধু মাকে নিয়ে যাওয়ার একটা উদ্দেশ্যটা, উদ্দেশ্য বলছি, গয়না নিয়ে যাওয়ার প্ল্যান এটা। মাকে মেন নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে গয়নাগুলো নিয়ে যাবে মাকে পরিয়ে, নাহলে তো গয়না নিয়ে যাবো। যদি কোনো আলাদাভাবে গয়নার পুঁটলি বাঁধে, সেই গয়না যদি কেউ তুলে নেয় সেটা তো চুরি হবে, সেটা ওরা ধরা পড়ে যাবে। যদি ধরা পড়ে যায়, কিন্তু আমরা মাকে নিয়ে যাচ্ছি, আসল জিনিস ওই মায়ের গায়ে বাবার গায়ে ভরা ছিল। ওইভাবে বেঁধে, হ্যাঁ যদি আমি ঢাকার হতো, আমি নর্মাল ঢেকে নিয়ে হয়তো একটু বেঁধে দিয়ে আমি রেখে দিতাম, বা আমি ঢেকে নিয়ে কাপড়ে মুড়ে নিয়ে ঢেকে নিয়ে আমি যেতাম জড়িয়ে ধরে। ওইভাবে পিঠ মরার মতো বাঁধতো না, এঁটে টাইট করে কয়েক লাখ টাকার, কয়েক কোটি টাকার গয়না নিয়ে ওরা পাচার করেছে ওই মাকে আর বাবাকে দিয়ে। সেই জন্য তাড়াতাড়ি মাকে নিয়ে পালিয়েছে। কারণ মাকে নিয়ে পালানোর কি আছে? নিজেরা যদি নিজেদের সংশয় থাকে, মৃত্যুর ভয় থাকে, তাহলে নিজেরা কি করে পালাবে সেই চেষ্টা করে। তা না করে মন্দির থেকে মাকে নিয়ে পালাচ্ছে, আবার ওইভাবে বেঁধে। মেন উদ্দেশ্য এটাই, গয়নাগুলো পাচার করা। এবার আসি আমি ওখানকার জনসাধারণের জন্য কিছু কথা বলতে চাই। যারা ওই মন্দিরের আশেপাশে যারা রয়েছেন, যারা ভিডিওগুলো করেছেন, যারা দেখছেন যে রাত 12টার সময় ওরা মাকে বেঁধে নিয়ে লরিতে তুলে নিয়ে যাচ্ছে, আপনারা কেন আটকালেন না? আপনারা মাকে কেন আটকালেন না? আপনাদের উদ্দেশ্যে এই প্রশ্নগুলো আমার রইল। আপনারা যখন দেখলেন যে ওরা ধরা পড়ে গেছে, এই ভণ্ডামি সবার সামনে চলে এসেছে এবং ওরা পালাচ্ছে, তাহলে আপনারা কেন ওদেরকে আটকালেন না? আপনারা ওখানকার যারা বস্তিবাসী, ওখানে নাকি একটা বস্তি ঘিঞ্জি এলাকা, আমি জানি না ওখানকার আমি ওইগুলো বলবো না, ওখানকার বাসিন্দা যারা, আপনারা ওখানকার যারা বাসিন্দা, আমি তাদের উদ্দেশ্যে বলছি। আপনারা যারা বাসিন্দা, তারা কেন ওরা যখন পালিয়ে যাচ্ছে ওদেরকে আটকিয়ে পুলিশের হাতে তুলে দিলেন না? কেন ওগুলো দেখলেন? কেন ভিডিও করলেন? ভিডিও করেছেন ঠিক আছে, আপনারা যখন ভিডিও করার সময় পেয়েছেন, তাহলে পুলিশকে ফোন করার সময় পাননি যে ওরা পালিয়ে যাচ্ছে? আর যেখানে আপনাদের কাছ থেকে, আপনাদের জায়গা থেকে, আপনাদের গ্রাম পাড়া থেকে মাকে তুলে নিয়ে যাচ্ছে ওইভাবে বেঁধে, আপনারা সমস্ত ওখানকার বাসিন্দারা মিলে যদি আটকাতেন, তাহলে আপনারা আটকাতে পারতেন না? মাকে আটকাতে পারতেন না? ওদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিতে পারতেন না? কেন করলেন না? এই উত্তরটা আপনাদের কাছে আছে?
আপনারা ওদের পালিয়ে যাওয়ার সুযোগ কেন করে দিলেন? আবার একজন বলছে যে, শুনলাম ভিডিওর মাধ্যমে, যে উনি নাকি বাইক নিয়ে ওদের পিছনে পিছনে গেছে, যে ওরা কোথায় যায় উনি দেখবে। আপনাকে বলছি, আপনি বাইক নিয়ে পেছনে পেছনে গিয়ে আপনাকে দায়িত্ব কে পালন করতে বলেছে? আপনি কেন থানায় ফোন করলেন না? কেন পুলিশকে ফোন করলেন না যে ওরা পালাচ্ছে মাকে নিয়ে? আপনারা আটকান। এই খবরটা পুলিশ থানায় কেন দিলেন না? আপনাকে কে দায়িত্ব দিয়েছে ওদেরকে ফলো করার? এটা তো পুলিশের কাজ। আপনি ফলো করতে পারছেন, অথচ থানায় ফোন করতে পারছেন না। আপনাদের পাড়া থেকে আপনাদের মাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, ওই দুটো ভণ্ড পালিয়ে যাচ্ছে, আর আপনারা ফলো করছেন যে ওরা পালিয়ে কোথায় যায় দেখব। কি হাস্যকর ব্যাপার না? পাড়ার বাসিন্দারা কেউ, আপনারা ভিডিও করছেন, অথচ পাড়ার বাসিন্দারা কেউ তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছেন, ধরে আটকাচ্ছেন না। যারা এত বড় অন্যায় করেছে, যারা এত মানুষের ঠকিয়েছে, তাদেরকে এইভাবে পালিয়ে যেতে দিলেন। সবটার ভেতরে একটা আলাদা গন্ধ পাচ্ছি, যেন সবটার ভেতরে যায় না। আপনি কোনো কিছুতে জড়িয়ে নয় তো? আপনি তো নাকি শুনলাম ওই দায়িত্বে ছিলেন, ওখানে অনেক কিছু দায়িত্বে আপনি থাকতেন। তাহলে আপনি পেছনে পেছনে যাচ্ছেন, অথচ থানায় পুলিশকে ফোন করলেন না কেন? আপনার কি উদ্দেশ্য ছিল ওদের ভাগিয়ে দেওয়ার? অদ্ভুত লাগছে। ওই পাড়ার আর বাসিন্দা নেই? একটা যারা এত বড় অপরাধ করেছে, মানুষকে এইভাবে ঠকিয়েছে, আর তা আপনাদের পাড়া থেকে মাকে নিয়ে চলে যাচ্ছে, আপনারা সেগুলো দেখছেন, তাদেরকে আটকাচ্ছেন না, তাদেরকে ধরছেন না, পুলিশের হাতে তুলে দিচ্ছেন না। তাহলে তো পুরো ব্যাপারটাই ধরা পড়ে যেত। আজকে মাকে কি কেন ওরা পিঠ মোড়া করে ওইভাবে এঁটে কাপড়ে ঢেকে বেঁধে মাকে নিয়ে পালাচ্ছে, পুরোটাই তো ধরা পড়ে যেত। আজকে কোটি কোটি টাকার গয়না যেভাবে নিয়ে ওরা পালালো, সে সবটাই তো ধরা পড়ে যেত। কি অদ্ভুত না ব্যাপারটা? কেমন যেন একটা আশ্চর্য লাগছে। তো আমার মনের ভিতরে যেটা হয়েছে আমি সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। তবে এইটুকু বলবো, এই সব ভণ্ডগুলোর জন্য, মানে এরা যা যা ঘটিয়েছে, যেসব কমেন্টের মাধ্যমে, কিছু ভিডিওর মাধ্যমে সামনে আসছে, শুনছি আর গায়ে কাঁটা দিচ্ছে যে এইভাবেও মানুষকে ঠকানো যায় মায়ের নাম করে। আচ্ছা, ওরা যে এইভাবে মানুষকে ঠকাচ্ছে মায়ের নাম করে, ওরা একটু ভয় পাচ্ছে না যে এই সব গয়নাগাটি, এই সব সম্পত্তি, এই সব টাকা পয়সা নিয়ে ওরা ওদের সংসার করবে, ওরা ওদের বউ বাচ্চা সংসার সব কিছু চালাবে, বউ বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে? মাকে ঠকিয়ে, মার নাম করে এতগুলো মানুষের, এইসব ভক্তদেরকে ঠকিয়ে সেই সব জিনিস নিয়ে ওরা রিল্যাক্সের জীবনযাপন করবে? ওরা একটু মায়ের ভয় পাচ্ছে, মানে ভয় পাচ্ছে না, ঈশ্বরকে ভয় পাচ্ছে না? এরা এতটাই পিশা, যারা ঈশ্বরকে ভয় পায় না, এরা ঈশ্বরের নামে এতগুলো মানুষকে ওরা ঠকিয়ে, মানে তাদের কাছ থেকে সোনা দানা কালেক্ট করছে। কি ডেঞ্জারাস মানুষরা। আর এদের জন্য যারা সত্যিকারে ভক্ত, যারা মানে যারা সত্যিকারে পূজারী, যারা সত্যিকারে পূজারী, যারা সত্যিকারে মাকে সেবা করছে, তাদের দিকে মানুষ আঙুল তুলছে শুধু এই সব ভণ্ডগুলোর জন্য। তবু এটুকু বলবো, সবার কাছে এইটুকু অনুরোধ করব, যারা ক্ষমতার প্রয়োগ করছেন তাদের কাছে এইটুকু অনুরোধ করব, যারা অন্যায় করছে তাদের অন্যায়ের শাস্তির ব্যবস্থা করুন। আর যারা অন্যায় করছে, সন্দেহ হচ্ছে, তাদের ইনভেস্টিগেশন করুন যে তারা সত্যিকারে অন্যায় করছে কিনা। যদি সে সত্যিকারে অন্যায় করে তাহলে তাকে শাস্তি দিন, মাকে শাস্তি দেবেন না। মায়ের মন্দির বন্ধ করে তাদেরকে কোনো শাস্তি নয়, দয়া করে মায়ের মন্দির বন্ধ করবেন না, এটুকু আপনাদের কাছে অনুরোধ। তো চলুন আজকে এইটুকু, দেখাবেন নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।